তুমি একটা মানুষকে পাওয়ার জন্যে তুমি নিজেকে পাল্টে ফেলেছো। তুমি যখন এটা বুঝতেই পারছো না যে আমি নিজেকে বেচে দিয়ে, নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দিয়ে তার ভালোবাসাটা পাওয়ার চেষ্টা করছি, এই ভালোবাসাটা ভালোবাসা নয়। এই ভালোবাসা পেয়েও তোমার কোনো লাভ হবে না। কেন? এটা একটা নকল ভালোবাসা। ভালোবাসা পেতে গেলে এত কিচ্ছু করতে হয় না, কিচ্ছু করতে হয় না, ভালোবাসা হয়ে যায়। যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়েছে, যে মানুষটা তোমার সাথে বাজেভাবে ব্রেকআপ করে তোমায় ছেড়ে গেছে, যে মানুষটা তোমায় অবহেলা করেছে, ডিসরেসপেক্ট করেছে, এই মানুষটাকে এবার শাস্তি দেওয়ার সময় হয়ে এসেছে। আর না। কিন্তু শাস্তিটা কে দেবে? ভগবান শাস্তি দেবে। হ্যাঁ, ভগবান দেবে, কিন্তু কিভাবে দেবে? তোমাকে আগে ইনিশিয়েটিভ নিতে হবে, তোমাকে আগে নিজেকে সাহায্য করতে হবে, তোমাকে আগে আবার উঠে দাঁড়াতে হবে। আমি জানি যখন একটা মানুষকে আমরা খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তখন আমাদের মাথাটা কাজ করে না, আমরা এই মন থেকে ভাবি। সে যা বলে আমরা করে যাই, তাকে আটকে রাখার জন্যে, তাকে ধরে রাখার জন্য আমরা সব কিছু করি, নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিই। কিন্তু ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? ভালোবাসা কি কখনোই চেয়ে পাওয়া যায়? আজকে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা তোমার বোঝা খুব দরকার। নিজেকে আবার রিবিল্ড করা দরকার, আবার উঠে দাঁড়ানোটা দরকার। এই মানুষটাকে এবার শাস্তি দেওয়া দরকার। আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শুধু ভিডিওটা দেখে চলে যেও না। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমাদের সাথে একটা খুব ভালো উদাহরণ শেয়ার করব, যেটা আমি একবার দেখেছিলাম। সেটা হচ্ছে যে আমার হাতে একটা 500 টাকার নোট আছে। আমি তোমাকে বলবো যে এই নোটটা আমি তোমায় ফ্রিতে দিয়ে দেব, তুমি কি নেবে? তোমার উত্তর হবে হ্যাঁ, দিয়ে দাও, নিয়ে নেব, তাই না? 500 টাকা। কিন্তু আমি বলবো যে এই নোটটাকে আমি তোমাকে এরকম ভাবে ফোল্ড করে চেপে এইভাবে দেব, তুমি কি এই নোটটা নেবে? তুমি বলবে হ্যাঁ, নেব। তখন আমি বললাম যে না, আমি নোটটাকে তোমাকে আরো ফোল্ড করে, আরো ছোট করে চিপে তারপরে তোমাকে দেব, তাহলে কি তুমি এই নোটটাকে নেবে? তোমার উত্তর হবে হ্যাঁ, আমি নেব। আমি তোমাকে বলবো যে এই নোটটাকে আমি এইভাবে নিচড়ে চেপে নষ্ট করে, একদম চেপে দিয়ে কুচকে মুড়িয়ে তারপরে তোমাকে দেব, তাহলে কি তুমি এই নোটটাকে নেবে? তোমার উত্তর হবে হ্যাঁ, তাহলেও নেব। কেন নেবে? কেন কি এটাকে আমি যতটাই কুচকে দিই, যতটাই চেপে দিই, এর ভ্যালুটা নষ্ট হবে না, তাই না? বাস এটাই হচ্ছে ব্যাপার, যে লাইফেও আমাদের ঠিক এরকমই হতে হবে। নিজের ভ্যালুটা, নিজের সেলফ রেসপেক্টটা, নিজের আত্মসম্মানটা কখনোই বেচে দিও না। তুমি একজনকে ভালোবেসেছিলে, ভালোবাসো, সব ঠিক আছে। ভালোবাসার জন্য তুমি যা যা পেরেছো তুমি সব করেছো, কিন্তু নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দিয়েছো, এটা ঠিক না। তুমি তোমার ভ্যালুটা ভুলে গেছো, যার ফলে আজকে এই মানুষটা
যেমন পারছে সে তেমন তোমার সাথে বিহেভ করছে। সে তোমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, বিকজ তোমার কোনো ভ্যালিউ নেই। তোমার কোনো ভ্যালিউ নেই। দেখো, যখন আমরা এই সমাজে বেরোই না, মনে রাখবে এই সমাজে 10-এর মধ্যে 8জন তোমাকে সবসময় নিচে ঠেলার চেষ্টা করবে, তোমাকে দাবানোর চেষ্টা করবে। এটাই এই সমাজের নিয়ম। 10-এর মধ্যে 8জন তোমাকে দাবানোর চেষ্টা করবে, 2জন এমনও তুমি পাবে নিজের জীবনে যে তোমাকে উপরে উঠতে সাহায্য করবে। এটা আমাদের সবার সাথেই তাই। কিন্তু যে তোমাকে যতই দাবানোর চেষ্টা করুক, তোমাকে লাইফে যতটাই ফোল্ড করুক না কেন, এই 500 টাকাটার মতন নিজের ভ্যালুটা কখনো কম হতে দেবে না। আর নিজের ভ্যালু কি করে বাড়াবে জানো? নিজেকে ভালোবেসে, নিজেকে আগে ইম্পর্টেন্স দেওয়া শেখো। অনেকজন বলে যে আমি তো অন্যের কথা ভাবি, অন্যদের জন্য এত কিছু করি, নিজের জন্য কিছুই করি না। এটা কোনো গর্বের ব্যাপার নয়। আমি আগেও বলেছি, এটা কোনো গর্বের ব্যাপার নয় যে আমি নিজেকে কষ্ট দিয়ে অন্যের জন্য বেঁচে আছি। সেটা হয় না। আগে তোমাকে নিজের ভ্যালুটা বাড়াতে হবে। আজকে আরও একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাকে কিছুদিন আগে একটা মেয়ে আমাকে কন্ট্যাক্ট করেছিল। তো আমাকে বলছিল যে দাদা, এরকম একটা ছেলেকে সে খুব ভালোবাসে, সেই ছেলেটা ওকে খুব ভালোবাসতো এককালীন, তারপরে ছেলেটা ওর সাথে খুব বাজেভাবে ব্রেকআপ করেছে। বলে দাদা, আমি ওর জন্য সব কিছু করেছি, ওকে বোঝানোর চেষ্টা করেছি, ওকে মানানোর চেষ্টা করেছি, ও যা যা বলেছে সব কিছুই করেছি, নিজেকে চেঞ্জ করেছি ওর জন্যে, তারপরেও আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে। তারপরেও আমি ওকে ফিরে পাচ্ছি না। কি করব দাদা? ওকে কিভাবে বোঝাবো যাতে ও ফিরে আসে? আমি ওকে বললাম যে তুমি একটা মানুষকে পাওয়ার জন্যে তুমি নিজেকে পাল্টে ফেলেছো। তোমাকে আমি কি বোঝাবো? তুমি যখন এটা বুঝতেই পারছো না যে আমি নিজেকে বেচে দিয়ে, নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দিয়ে তার ভালোবাসাটা পাওয়ার চেষ্টা করছি, এই ভালোবাসাটা ভালোবাসা নয়। এই ভালোবাসা পেয়েও তোমার কোনো লাভ হবে না। কেন? এটা একটা নকল ভালোবাসা। ভালোবাসা পেতে গেলে এত কিচ্ছু করতে হয় না, কিচ্ছু করতে হয় না, ভালোবাসা হয়ে যায়। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি করো, কি করো? মেয়েটার বয়স 29 বছর। মেয়েটা বললো আপাতত কিছু করি না, এক সময় বাড়িতে টিউশনই করতাম, এখন করছি না, পরবর্তীকালে দেখি ইচ্ছে আছে আবার টিউশনিটা স্টার্ট করো। আর তুমি সারাদিন তাহলে কি করো? তুমি সারাদিন তাহলে কি করো? আমাকে সত্যি সত্যি বলবে। এটা আমি ওকে জিজ্ঞেস করলাম। ওরা দাদা কি করবো বলো, আমি এখন খুব ডিপ্রেসড আছি। আর তুমি কি সারাদিন চুপচাপ বসে থাকো, ডিপ্রেস থাকো সারাদিন? ওরা দাদা এই একটু যাই, কোনো কোনো সময় বন্ধু বান্ধবের সাথে একটু বেরোই, কোনো সময় ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া ঘাঁটি, একটু রিল টিল দেখি। আর কি করব, কিভাবে নিজের সময়টা কাটাবো? একটা কথা কি জানো তো, তুমি না নিজেকে নষ্ট করে দিচ্ছ। আমি এটা বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষকে, যেটা আমি বললাম যে নিজের ভ্যালুটাকে আগে বাড়াও, ভ্যালুটা বাড়ানোর জন্য কিছু করা দরকার, কিছু করো। আমি এটা বলছি না যে রোজগার করো, টাকা দিয়েই সব কিছু না হয়, বাট কিছু একটা করো। তুমি ভালো গান গাও তো গান প্র্যাকটিস করো। তোমার মনে হয় জিম যাবে, ওয়ার্কআউট করবে, ওয়ার্কআউট করো, এক্সারসাইজ করো। তুমি ভালো আঁকো, দেন আঁকো, ড্রয়িং করো। তুমি বাচ্চাদের পড়াতে ভালোবাসো, পড়াও। যা ইচ্ছা করো, তাতে টাকা রোজগার হলো কি হলো না ডাজেন্ট ম্যাটার। যখন তুমি কিছু কাজ করো নিজের জন্য, যখন তুমি কিছু কাজ করো, নিজের প্যাশন যখন তুমি ফলো করো, যেটা তোমার ভাল লাগে, যখন তুমি সেটা করো, তোমার ব্রেনটা না পলিশড হয় আস্তে আস্তে। এই ব্রেনটা কাজ করতে শুরু করে। কেন আমরা যখন কারোর প্রেমে পড়ে যাই না, আমাদের ব্রেনটা অফ হয়ে যায়, এটা কাজ করে না, আমরা বুঝতে পারি না, আসল জিনিসগুলো দেখতে পারি না।
এটার জন্য এই ব্রেনটাকে ঠিক রাখা খুব দরকার, এটাকে ঠিক রাখার জন্য কাজ করা দরকার। সারাদিন তুমি বসে জাস্ট রিলস দেখে যাচ্ছ, তো কি করবে? খালি সময় তুমি তো সারাক্ষণ ভাববেই ওর কথা, তুমি কখনোই এই ডিপ্রেশন থেকে বেরোতে পারবে না। ডিপ্রেশন থেকে বেরোনোর জন্যে মানুষকে বাড়ির থেকে বাইরে বেরোতে হয়, লোকেদের সাথে মিশতে হয়, এই দুনিয়াটা কেমন সেটাকে দেখতে হয়, বুঝতে হয়। আর এই দুনিয়াটাকে বোঝার জন্যে তোমাকে বাড়ির বাইরে বেরোতে হবে। লোকেদের কেঁদে কেঁদে তুমি বলছো যে আমার এরকম ব্রেকআপ হয়েছে, ও আমার সাথে এরকম করেছে, কারোর কিছু যায় আসে না। নোবডি কেয়ারস, কারোর কিচ্ছু যায় আসে না। সব কিছু ওরকমই চলতে থাকবে যেরকম রোজ চলে, কিছুই পাল্টাবে না। যদি কিছু পাল্টাতে পারে তাহলে সেটা হচ্ছে তুমি নিজেকে পাল্টাতে পারো, আর কিছুই না। এবার এই মানুষটাকে তুমি কিভাবে শাস্তি দেবে? ওকে গিয়ে কি তুমি পেটাবে? না। আজকে ওই মানুষটা তোমাকে কাঁদতে দেখে, তুমি যে পোস্টগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছো সেগুলোকে দেখে ও স্যাটিসফাই হয়, ও খুশি হয় যে আমার জন্য একটা মানুষ এত কান্নাকাটি করছে। কেউই না উইক, কমজোর মানুষকে কেউ পছন্দ করে না। তুমি যদি কাউকে দেখিয়ে দাও যে আমি খুব উইক, কেউ তোমাকে পছন্দ করবে না। তুমি জঙ্গলে যাও, জুতে যাও, সাফারি ঘুরতে যাও, কাকে দেখতে যাও? তুমি বাঘ দেখতে যাও, হরিণ, উট, এগুলো তো থাকেই, হাতিও থাকে, কিন্তু স্পেশাল অ্যাট্রাকশন ইজ অলওয়েজ আ টাইগার, লায়ন। কেন? বিকজ সে সবচেয়ে পাওয়ারফুল। আর সবচেয়ে পাওয়ারফুল মানে কিভাবে? হাতি তো এত বড়, এত শক্তিশালী, তাও বাঘের একটা আলাদা ব্যাপার আছে। কেন? কেন বাঘ নিজের মধ্যে থাকে, নিজের মতন করে চলে। একদিন বাঘকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমাকে জঙ্গলের রাজা কে বানিয়েছে? তো বাঘ বলল কেউ না, আমার মনে হয় আমি রাজা, তাই আমি রাজা। আমার মনে হয় যে আমি জঙ্গলের রাজা, তাই আমি রাজা। কে কি বললো, আই ডোন্ট কেয়ার। লাইফে এই অ্যাটিটিউডটা রাখতে হবে। কারোর সাথে রিভেঞ্জ নেওয়া, বদলা নেওয়ার চেষ্টা করো না, নিজেকে তুমি আবার দাঁড়া করো। তুমি দেখবে সে মানুষটা আপনা আপনি তোমার ভ্যালুটা বুঝতে শুরু করবে। সে মানুষটা তোমার সাথে কথা বলতে চাইবে, সে মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করবে। যখন তুমি তাকে পাত্তা দেওয়া বন্ধ করে দেবে, যখন তুমি নিজেকে পাত্তা দেবে, দেখো ওকে হারানোর জন্যে কিছু করো না, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করো, নিজের জন্য করো। যখন তুমি নিজের জন্য করবে, অন্যরা অটোমেটিকলি তোমার পাশে এসে দাঁড়িয়ে পড়বে। কেন? স্ট্রং লোকেদের পাশে সবাই থাকতে চায়। যাদের একটা পজিটিভ ভাইবস আছে, একটা পজিটিভ অরা আছে, তাদের পাশে সবাই থাকতে চায়। যে সারাক্ষণ গ্যাঁ গ্যাঁ করে কাঁদছে, কেঁদে বেড়াচ্ছে, লোকেদের বলে বেড়াচ্ছে আমার সাথে এইটা হয়েছে সেটা হয়েছে, যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করছে, এরকম পোস্ট যেটার মধ্যে তোমার যাকে তুমি ভালোবাসো সেই পোস্টটা দেখে তার খারাপ লাগবে, এইসব করে যারা যারা এইসব করে কেউ তাদের পাশে থাকতে চায় না। এটাই ফ্যাক্ট। নিজের ভ্যালুটা বাড়ানোর জন্য নিজের উপরে ফোকাস করতে হবে। তোমার বদলা অটোমেটিকলি হয়ে যাবে। কর্মা বলে একটা জিনিস তো আছে, সে যদি তোমার সাথে খারাপ করে থাকে তাহলে এই যে উপরে যিনি বসে আছে তার কাছে সব হিসেব আছে, সে বাঁচবে না, সে ছাড় পাবে না। কিন্তু তার জন্যে তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে, তোমাকে এই মানুষটাকে পাত্তা দেওয়া বন্ধ করতে হবে, এই মানুষটার ইগোটাকে স্যাটিসফাই করা বন্ধ করতে হবে। নিজের ভ্যালুটা এবার বাড়াতে হবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।